আমি আহত জুলাই যোদ্ধা, মাথায় 13টা সেলাই। কে বাঁচায় রাখছে আমাকে? আমার আল্লাহ। তো ভয় ভীতি দেখায় লাভ নাই তো, ভুল জায়গায় ভয় ভীতি দেখাচ্ছে, ওরা বুঝতে পারে নাই। বলে যে আমি তো মরবই, আমি 65, আর যে কদিন বেঁচে থাকি দেশকে যদি কিছু দিয়ে যেতে পারি, মানুষের জন্য যদি কিছু করে যেতে পারি, আমি কি করব? কি ধন সম্পদ দরকার আছে? দরকার নাই। আল্লাহ আমাকে যা দিয়েছে এনাফ। কিছু যদি নাও দিয়ে থাকে আল্লাহ, আলহামদুলিল্লাহ, কারণ ওটা তার সিদ্ধান্ত, আমি তার সিদ্ধান্তের বাইরে যেতে পারবো না। তাহলে আমার ইমান থাকবে না যদি তার সিদ্ধান্তকে আমি চ্যালেঞ্জ করি। উনি না দিলে না দিবে, আলহামদুলিল্লাহ। এই যে কথা বলার শক্তি দিয়েছে, এটার জন্যই আমি আলহামদুলিল্লাহ শুকরিয়া। এই যে আইনের ব্যত্যয় ঘটাচ্ছে, আবার পুরনো জায়গায় ফেরত যাচ্ছে। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। এটা যেতে দেওয়া যাবে না। এটা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে সোচ্চার হতে হবে এবং এটার জন্য আওয়াজ তুলতে হবে। আর তা না হলে ভারতের গোলাম হয়ে যান। যদি আওয়াজ না তুলতে চান কেউ, আপনারা ব্যাস হাত তুলেন যে আমরা ভারতের গোলাম হয়ে যাই, ম্যাপটা মিটায় দেন। আমাদের এত রক্ত, 71-এ যারা রক্ত দিয়েছেন, 24-এ যারা রক্ত দিয়েছেন, মিটায় দেন, ম্যাপ হয়ে যাক, ভারত হয়ে যাই। হয় মেরুদণ্ড সোজা করে দাঁড়াবেন, আর না হয়তো ভারতের গোলামি করবেন। পদে পদে আপনাকে কৃতদাসের মতো ব্যবহার করবে, পছন্দ না হলে আপনাকে হত্যা করে দিবে, গুম করে দিবে, শেষ। আমি আশা করব এই বিএনপি ফেরত আসবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে, ম্যাডাম খালেদা জিয়ার আদর্শে, আর না হয়তো জনগণ সিদ্ধান্ত নেবে।